এই 1.5 লিটার এত তেলের জন্য 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমাদের যেতে হলো এই ক্যানিগঞ্জ কদারবা। কিছু করার নাই, প্রতি লিটার 200। আসছিলাম রাতের বেলা, এখন সকাল হয়েছে। আজকে ঈদের দ্বিতীয় দিন। ভাই কড়া ঠান্ডা, কিন্তু রোদ দেখা গেলে সমস্যা নাই, কিন্তু কড়া ঠান্ডাই। হ্যাঁ ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়ছে। ভুট্টা ক্ষেত, ভুট্টা দিল ছোট ভাই। ক্ষেতের মাঝখানে ট্রেনে আসলাম, যেদিকে শুধু তাকাইবেন শুধু ময়দান আর ময়দান। দৃশ্যটা অনেক ভালো, খুবই ভালো দৃশ্য দেখতে লাগতেছে। আগে যা দেখি 2026-এ তো মনে হয় তো ঈদ মনই হয় না। 2026-এ আগে 2023-এর ভিতরে যা ঈদ মন হইতো, এখন 2026-এর ভিতরে কোনো ঈদ মনে হয় না। ঈদের ঈদ মনে হয় না। সব পোলা পাইন মানে বাবা খাইয়া বাদ হয়ে গেছে গা। পোলা পাইন কি মাইয়ারা সুইদা, কি সুন্দর গাছপালা। মানে আমার কাছে দেখতে এটি খুবই ভালোই লাগে। এদিকে বেশি সময় কাটে, এদিকে সময় কাটাতে ভালোই লাগে। আমরা তো রাস্তায় আসছি, আপনাদের রাত্রের কোনো শুট আপনাদের দেখাতে এত শুটটা দেখাইতে পারলাম না। সবারই মনে করেন শরীর খারাপ হয়ে গেছে, তো বাইকে আসছি তো মনে করেন বাতাসের কারণে আরো ঠান্ডা লেগে গেছে। তার জন্য আপনাদের দিনে দেখাচ্ছি। দেখেন পরিবেশটা, দেখেন এটা গ্রাম, ঠিক আছে। আমরা দোহার-নবাবগঞ্জে সোনাকান্দা থেকে মালিকান্দা এলাকার ভিতরে আসছি, ঠিক আছে। তো আপনাদের একটু ভাইদের দেখাও, দর্শকদের দেখাও। ন্যাচারাল একটা ফিলিংস হয় এইখানে খাওয়া বাতাসের ভিতরে। রাত্রে একটু ঠান্ডা পড়ে, দিনের বেলা রোদ পড়ে, আর কিছু কাজ কাম করতে আছে মানুষরা, সকালবেলা বেরিয়ে গেছে গা। আর কি ফিলিংস, আপনারা নিজে যদি ফিল না করতে পারেন তো আপনারা বলতে পারবেন না যে কি মজা। ওই পারে আপনার যে গ্যাস ধুলাবালি, এদিকে ওরকম ধুলাবালি লাগে না। এদিকে গাছপালা মানে আপনার, ঠিক আছে, সকালবেলা কাজ কামে লেগে জায়গা মানুষরা আইসা অনকা পোলা বাইনার কি কম। আমাদের এই ক্যামেরার পাশে যে রাফি ভাই আছে ডিসপ্লেতে, সে তো চাচ্ছিল রাত্রেই চলে যেতে, ঠিক আছে গাইস। আসলে রাইতে মন চাইতেছিল কি জায়গা, আমার সাথে চেতাচেতি করছে, বুঝছেন। ফ্যামিলিটা চিন্তা করবো দেখা না কয়ে আইছিলাম একটু ঘুরতে। অনেক থাইকা আসা হইলো নিজের ইচ্ছা, যাওয়া হইলো হ্যাগো ইচ্ছা, কারণ হ্যাগো বাসে আইছি। তারাও কম বেশি আপ্যায়ন করছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ তারা আলহামদুলিল্লাহ। এদিকে আইলে আপ্যায়ন ভালোই পাই তাদের থেকে। দেখেন খুবই একটা চমৎকার একটা দৃশ্য। এদিকে আস্তে ধীরে দেখি আপনাকে আরো কিছু ভালো মন্দ দেখাইতে পারি কিনা। আইলাম সোনাকান্দা ব্রিজ। এই ব্রিজের নাম হলো সোনাকান্দা। খারাপ না প্লেসটা, অতটা খারাপ না। এই সাইডে বলে ব্রিজ হইব। এদিকে ভাই একটা ভিডিও নিলাম, আমি চালাম। সোনাকান্দা ব্রিজ, কয়েকটা ছবি তুলতেছে ওরা। খুব একটা মিষ্টি একটা জায়গা বলতে পারেন আপনারা শর্টকাটে। রোদ অনেক অনেক কিউট একটা, মানে অনেক মিষ্টি একটা জায়গা পেয়েছি, ঠিক আছে। ওদিকে আর যাই, ওর কাছে যাই, চলো। ভাই
ভাই চালান গাড়িটা। বাইকে তো চাবি নেই, স্টার্ট দিমু কি দিয়ে হলো? আচ্ছা লেন। চাবিটা দিয়ে তো ভুল কাম করলি। না স্টার্ট দে, দে স্টার্ট দে। ক্যালাস ধরে লও, মারো আরেকটা। পাওয়া আটকা যায়নি। হ্যাঁ বুঝছি। পাওয়ার কাজ। হ্যাঁ এটাও কর, আমি নিতেছি, এটাও কর, খাবার বলা। আবার আরেক জায়গায় এলাম, ওই জায়গা থেকে আবার কয় কিলো হইব, 10 কিলো। 10 কিলো আবার পার কইরা আবার অন্য জায়গায় একটা আইলাম। একটুখানি জায়গাটা তো ভালোই, ফাঁকা জায়গা, সুন্দর একটা পরিবেশ। বিদ্যুতের খাম্বা দেখছেন? হ্যাঁ, বিদ্যুতের খাম্বা ওদি মানে আল্লাহর বান্দার জেনে পারে, আল্লাহর বান্দার জেনে পারে অন্যই মানে ফটোশুট করতে শুরু হয়ে জায়গা করা উচিত। ঈদকাল তো, যেমন আমি ভিডিও বানাইতেছি, ওরা ছবি বানাইতেছে, রিল বানাইতেছে, করা উচিত, করুক। ওই যে জানি না দেখা গেছে কি না, কিন্তু ওই জায়গায় একটা দেখেন, ওই জায়গায় গোয়াল আছে, গরু আছে। ঢাকা শহরের ওই ধুলাবালির থেকে এই সাইডের মানে হাওয়া বাতাস রোদ অনেক 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 বেটার আছে, মানে অনেক ভালো আছে। তাই একটু আগে যাই, আর একটু আগে যাই। Awesome. নাকি ওয়েলকাম ব্যাক। আবার আসলাম, একটা ব্রিজে আসলাম। তো ব্রিজটার নাম জানাইতেছি, ব্রিজটা দেখ নতুন উঠেছে, ব্রিজটা নতুন উঠেছে। আমার হলো এইসব জায়গায় অনেক ট্যুর করা অনেক পছন্দ, সত্যি। ট্যুর করতে এইসব জায়গা মানে অনেক ভালো লাগে, আপনাকে দেখাইতেও ভালো লাগে, আমার ঘুরতেও ভালো লাগে। জিনিসটা দেখতে আর এটা অনুভব করতে অনেকই ভালো লাগে। বাইক দিয়ে ঘুরতেছে আর কি, আরেকটা তো ঘুরতেছি না।